বাংলাদেশ ক্রিকেট দল আমাদের আবেগের নাম। জিতুক বা হারুক, মাঠে নেমেই তারা কোটি ভক্তের হৃদয় দোলা দেয়। তবে বাংলাদেশের ক্রিকেট মানেই শুধু খেলা নয়, এর ভেতরে থাকে অনেক নাটক, অনেক চমক, অনেক হাস্যরস। আর সেই হাস্যরসটাই পাওয়া গেল এবার এশিয়া কাপ 2025-এর স্কোয়াড ঘোষণার পর। যেদিন স্কোয়াড ঘোষণা হলো সেদিন থেকেই ক্রিকেট ভক্তদের মধ্যে শুরু হলো উত্তেজনা। কেউ বলছে এইবার তো কাপ আসবেই, আবার কেউ হেসে উত্তর দিচ্ছে কাপ আসবে ঠিকই, তবে সেটা চায়ের কাপ। সব মিলিয়ে স্কোয়াড ঘোষণাটাই হয়ে উঠল দেশের নতুন বিনোদন। প্রথমে আসি অধিনায়ক লিটন দাসের কথায়। তাকে এবার ক্যাপ্টেন বানানো হয়েছে। লিটনের কাজ শুধু ব্যাট করা নয়, তাকে উইকেট কিপিংও করতে হবে। সঙ্গে ক্যাপ্টেন্সির দায়িত্ব তো আছেই, মানে তিনি একাই 3জন মানুষের কাজ করছেন। দর্শকরা মজা করে বলছেন লিটন তো এখন ক্রিকেটের সুপারম্যান। এক হাতে ব্যাট, অন্য হাতে গ্লাভস, মাথায় ক্যাপ্টেন্সির বোঝা। এরপর আসি নুরুল হাসান সোহানের কথায়। প্রায় 3 বছর ধরে জাতীয় দলে তাকে দেখা যায়নি। সবাই ভেবেছিল তিনি হারিয়ে গেছেন, কিন্তু হঠাৎ স্কোয়াডে তার নাম দেখে সবাই অবাক। কেউ কেউ বলল, আরে ভাই, উনিও এখনো খেলেন নাকি? সোহান নিজেও নাকি মজা করে বললেন, আমি আসলে লুকিয়েছিলাম। সিলেক্টররা মনে হয় হঠাৎ আমাকে মনে করেছে। ফোনটা পেয়ে প্রথমে ভেবেছিলাম এটা হয়তো কোনো ফানি কল। স্কোয়াডে আরেকটা বড় চমক সাইফ হাসান। তিনি দীর্ঘদিন দল থেকে বাইরে ছিলেন। অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো ক্রিকেট ছাড়বেন, এমনকি তিনি নিজেও ভেবেছিলেন নাটকে অভিনয় করবেন। কিন্তু আবার হঠাৎ স্কোয়াডে ডাক পেয়ে সবাইকে হাসালেন।